প্রচণ্ড গরম, রাস্তায় জনমনীষীর দেখা নেই, আর তার মধ্যে রাজনীতি রথী মহারথীরা নিজেদের মতো ভোট প্রচার করে চলেছেন। আর এই রকম একটা সময়ে একটা খবরে শোরগোল পড়ে গেল। কুণাল ঘোষ এই কিছুক্ষণ আগে পর্যন্ত যিনি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ছিলেন, তাকে হঠাৎই একটা বিবৃতি জারি করে ছেঁটে ফেললো দল, একেবারে সেই পদ থেকে তাকে সরিয়ে দিল দল। কারণ কি এমন হলো যার জন্য কুণাল ঘোষের প্রতি তৃণমূল কংগ্রেস এতটা গোঁসা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই পাশাপাশি আজ নজরে থাকবে তৃতীয় দফার ভোটের আগে আবার উত্তপ্ত মুর্শিদাবাদ, চলল গুলি, গ্রেফতার করা হয়েছে একজনকে। আগামী 1 ঘন্টায় আমাদের তা নিয়ে আলোচনা চলবে। এই পর্বে আমাদের আলোচনার বিষয় কুণালের মত ব্যক্তিগত, দলীয় অবস্থানের পরিপন্থী, একেবারে প্রেস বিবৃতি জারি করে এই কথা বলছে তৃণমূল কংগ্রেস। তাপস দা পরিষেবা দিয়েছেন, মন খুলে কাজ করেন, বিজেপি প্রার্থীর প্রশস্তিতে কুণাল ঘোষ একেবারে প্রশস্তি, কুণাল ঘোষের প্রশংসা করছেন তাপস রায়ের। আমি এইখানে একবার গোড়াতে আপনাদের দেখাতে চাইবো যে মুর্শিদাবাদের ছবি রীতিমতন উত্তপ্ত হয়ে উঠছে মুর্শিদাবাদ, যে মুর্শিদাবাদে ইতিমধ্যে একাধিক জায়গায় বোমা পর্যন্ত পাওয়া গিয়েছে, সেখানে গুলি চলেছে বলে জানা যাচ্ছে। ঘটনায় একজনকে গ্রেফতার করেছে, একজন তৃণমূল কংগ্রেসের কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এবং নজরে থাকবে যেখানে বিজেপির কম ভোট সেখানে ভোট বাড়িয়েছে। ইভিএম নিয়ে ফের প্রশ্ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু ইভিএম নিয়ে প্রশ্ন তুলছেন এমনটা নয়, এমনকি নির্বাচন কমিশন তার নিরপেক্ষতাকে কাঠগড়ায় তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলোচনা চলবে, কিন্তু শুরুতে দিনের সব থেকে বড় খবরে চোখ রাখবো। রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো কুণাল ঘোষকে। সাম্প্রতিককালে করা কুণাল ঘোষের মতামত দলের পরিপন্থী, একেবারে বিবৃতি জারি করে এই কথা বলা হচ্ছে তৃণমূলের তরফে। এগুলি সম্পূর্ণ কুণাল ঘোষের ব্যক্তিগত মতামত। কুণাল ঘোষের মতামত দলের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তৃণমূল কংগ্রেসের সদর দফতরের করা মতামতই দলের মতামত, এমনটা তৃণমূলের তরফে বলা হচ্ছে। আগেই দলের মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কুণাল ঘোষকে, আর এবার রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকেও সরানো হলো কুণাল ঘোষকে। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, রহস্যটা তৈরি হচ্ছে যে কি এমন হলো যার জন্য কুণাল ঘোষ রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে একেবারে বিবৃতি জারি করে এই কথা পর্যন্ত বলা হচ্ছে যে যেটা পার্টি অফিস থেকে বলা হবে, একেবারে হেডকোয়ার্টার থেকে বলা হবে, সেটাই তৃণমূলের মতামত, কুণাল ঘোষের নয়। কারণ দেখো, তার কারণ অবশ্যই যে কুণাল ঘোষ যা বলছেন সেটা দল মনে করছে তার বক্তব্য নয়, এবং যার ফলে একদম লিখিত বিবৃতি জারি করে কুণাল ঘোষকে তার রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আগে মুখপাত্রের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল, এবার রাজ্য সাধারণ সম্পাদক। আমরা রয়েছি, কুণাল ঘোষ যে সংবাদ মাধ্যমে এখনও চাকরি করেন সেই সংবাদ মাধ্যমে কুণাল ঘোষ আছেন, কিছুক্ষণ পরই হয়তো তিনি বেরোবেন। এবং এই খবর পাওয়ার পর কুণাল ঘোষ কার্যত নির্লিপ্ত। তিনি বলছেন যে দল সিদ্ধান্ত নিয়েছে, এটুকুই, তার বাইরে কিছু বলতে চাননি। অর্থাৎ এত বড় সিদ্ধান্তের পরেও কুণাল ঘোষের এই নির্লিপ্ত থাকা, তা নিয়ে একটা প্রশ্ন উঠেছে, তাহলে কুণাল ঘোষ কী করবেন এরপর? কুণাল ঘোষ কোনো সিদ্ধান্ত নেবেন বড়সড়? কুণাল ঘোষ দলের বিরুদ্ধাচরণ করবেন বা দলের সিদ্ধান্ত মেনে সরে আসবেন? একাধিক প্রশ্ন, একাধিক কৌতূহল এই মুহূর্তে চর্চা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত কুণাল ঘোষের যে বক্তব্য পাওয়া গেছে, তিনি এ ব্যাপারে নির্লিপ্ত। কারণ তুমি জানো, আজকে সাম্প্রতিক কুণাল ঘোষের মন্তব্য নিয়ে দল তার অসন্তুষ্ট, এবং তার জন্যই আজকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দল জানিয়েছে। কিন্তু আজকে একদম তাপস রায়ের মঞ্চে পাশে বসে তার প্রশংসা করছেন, তাপস রায় প্রশংসা করছেন কুণাল ঘোষকে। এই ঘটনা সামনে আসার পর একদম রাজ্য রাজনীতির শোরগোল পড়ে যায়, এবং তারই পরে দলের এই তড়িঘড়ি সিদ্ধান্ত। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে দলের আজকের এই বক্তব্য, যেখানে কুণাল ঘোষ বলছেন যে রিগিং করা যাবে না, যেখানে কুণাল ঘোষ বলছেন সাধারণ মানুষের মতামতই যেন গ্রাহ্য হয়, এটা তো হক কথা, এটাই তো স্বাভাবিক, সবাই বলবেন। এক্ষেত্রে কুণাল ঘোষের বিরুদ্ধে কেন এত বড়সড় পদক্ষেপ করলো দল, সেটাও যেমন চর্চার বিষয়, তার চেয়েও বড় চর্চার বিষয় এরপর কুণাল ঘোষ কি করবেন, কি বলবেন। আপাতত নির্লিপ্ত। এইটা একটা কৌতূহলের জায়গা যে কুণাল ঘোষ এরপরে কি করবেন, এরপর কুণাল ঘোষের অবস্থান কি হবে, কুণাল ঘোষের পদক্ষেপ কি হবে। কিন্তু কুণাল ঘোষ, যেমনটা কিছুক্ষণ আগেই বলছিল কৃষ্ণেন্দু, যে কুণাল ঘোষ কিন্তু নির্লিপ্ত। কি বলছেন কুণাল ঘোষ? এই যে লেটার, একেবারে অফিসিয়াল তৃণমূল কংগ্রেসের তরফে যে প্রেস বিবৃতি ইস্যু করা হয়েছে, সেটা হাতে পাওয়ার পর কুণাল ঘোষ কি বলছেন দেখুন। যে সিদ্ধান্ত নেওয়া একটি যারা নিয়েছেন তারা সিনিয়র নেতৃত্ব, ভগবান তাদের মঙ্গল করুন। আমি একটি শব্দের উত্তর এখন দেবো না, প্রেস ক্লাবের মাঠে যাব। প্রেস ক্লাবের মাঠে একটু বসে আসি, ঘুরতে। আমি তো প্রেসের লোক, কি বলবেন? আমি যা বলবো, আমি প্রথমত বলবো কিনা ভাবিনি। আমি চিঠি টাইপ হচ্ছে শুনে ফোনটা অফ করে ঘুমোচ্ছিলাম।
আমি জানি কিছুক্ষণ ঘুম বিঘ্নিত হবে, আমি ঘুমোচ্ছিলাম। ফোনটা একটা সামাজিক মঞ্চ ছিল যেটা আপনি গেছেন, এই বিষয়ে আমি কোনো কথার উত্তর দেব না। আমি আবার বলছি, যারা সিদ্ধান্ত নিয়েছেন তারা সিনিয়র নেতা নেত্রী, তারা নিয়েছেন, ঈশ্বর তাদের মঙ্গল করুন। আমি এ বিষয়ে এখন একটি কথাও বলবো না। আমি চিঠি টাইপ হচ্ছে এই খবরটা পার্টির কাছ থেকে পাওয়ার পর ফোন অফ করে ঘুমোচ্ছিলাম। আমি সবে ঘুম থেকে উঠেছি, দেখুন আমার চোখ মুখও খোলা আছে। ফলে আমি এখন ময়দানের দিকে হাওয়া খেতে যাব। যা করেন ভগবান, ভালো করলেও ভগবান, খারাপ করলেও ভগবান। আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, ফলে আমি দেখলাম একটা কোনো প্রেস রিলিজ গেছে, সরাসরি আমার কাছেও কিছু এসছে কিনা আমি জানি না। আমি শুধু এইটুকু দেখছি, বিভিন্ন জেলা থেকে বহু হোয়াটসঅ্যাপ, যারা তৃণমূল কর্মী নেতা তারা আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন, পাশে আছেন, ভালো লাগলো। এবার একটু ময়দানে হাওয়া খেতে যাবো, ময়দানে হাওয়া খেয়ে আসি না। তার মানে ইমিডিয়েট পদক্ষেপ কুণাল ঘোষ বলে দিচ্ছেন, আপাতত তিনি ময়দানে হাওয়া খেতে চলেছেন। মানে কুণাল ঘোষের কার্যত যে কোনো তাপ উত্তাপ নেই, এটা ঠাড়ে ঠোড়ে কুণাল ঘোষ বুঝিয়ে দিচ্ছেন। আমি এইখানে রাহুল চক্রবর্তীর কাছে শুরুতেই আসতে চাইবো। এই যে চিঠি তৃণমূল কংগ্রেসের তরফে কুণাল ঘোষকে তার রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া সংক্রান্ত যে বিবৃতি, প্রথম লাইনেই রাহুলদা বলা হচ্ছে, রিসেন্টলি মিস্টার কুণাল ঘোষ হ্যাজ বিন এক্সপ্রেসিং ভিউজ দ্যাট ডু নট অ্যালাইন উইথ দোজ অফ পার্টি। মানে কুণাল ঘোষের যে বক্তব্য দলীয় মতামতের সঙ্গে বা দলীয় মতের সেটা পরিপন্থী, সাদুর্যপূর্ণ তার সঙ্গে নয়। আমি বলছি কুণাল ঘোষ তো একেবারে, যদি এটা ধরে নেওয়া হয় যে, যদি ধরেও নিই তর্কের খাতিরে, আজকে তাপস রায়ের সঙ্গে মঞ্চ ভাগ করা, সুদীপ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে, তৃণমূল প্রার্থীর সম্পর্কে অত্যন্ত কড়া মন্তব্য এর আগে করেছেন কুণাল ঘোষ, এমনকি দেবকে পর্যন্ত আক্রমণ করেছেন। আমি তারপরে তো সেখানে তো এত কড়া পদক্ষেপ দেওয়া যায়নি। কি এমন হলো আজকে যার জন্য রাজ্য সাধারণ সম্পাদককে ছেঁটে ফেলা হলো? না দেখো, প্রথম কথা হচ্ছে যে মানুষ ব্যক্তিগতভাবে তার মতামত ব্যক্ত করতেই পারে, সেটা তার গণতান্ত্রিক অধিকার। কিন্তু কোথাও দলের কোনো পদে থেকে দলের পদটাকে আশ্রয় নিয়ে যদি দলের বাইরে গিয়ে কথা বলেন, সে দলতত্ত্ববিদ্যা, সেটা তো বিধিভঙ্গ হবেই। দলের কাছে দাঁড়িয়ে দলের পদে থেকে যে সেটাই বলতে হবে যেটা দল অনুমোদন করে। না না, আমার মূল প্রশ্নটা হচ্ছে এই জায়গায় যে এর আগে তো একেবারে মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক, আজকে যেটা কুণাল ঘোষ বলছেন যে আমি একেবারে একটা সৈনিক হিসেবে থাকতে চাই তৃণমূল কংগ্রেস, এই কথা সেদিনও বলেছিলেন, যেদিন দুটো পদ থেকে তিনি অব্যাহতি চেয়েছিলেন, সেটা তো করা হয়নি। শুভ্র দল দেখেছে, দল সময় নিয়েছে, দল পর্যবেক্ষণ করেছে, দল অবজার্ভ করেছে, এবং দল ভেবে যে বার্তা দিল তাতে কেউ দলের কুণাল ঘোষ না বলে এতটা বিলম্ব কেন, এটা তো প্রশ্ন। আমি বলি সত্যি যদি না, আমি বলছি কি বলেছেন, এক সেকেন্ড রাহুল দা, আমি শুধু দর্শকদের একটু স্মরণ করিয়ে দিই আজকে তাপস রায়ের সঙ্গে মঞ্চ ভাগ করে কুণাল ঘোষ কি বলেছেন। তিনি ভোট দেওয়া সম্পর্কে কুণাল ঘোষ বলছেন, এখানে কোনো ছাপ্পা ভোট হবে না, মানুষের ভোট মানুষ দেবে, কোথাও কোনো ছাপ্পা হলে তৃণমূল কংগ্রেস বিরোধিতা করবে, মানুষের ইচ্ছের বাইরে যেন একটা ভোটও না পড়ে। আজকে গোড়াতেই বলা হচ্ছে কুণাল ঘোষ যে মন্তব্য করেছেন সেটা তৃণমূল কংগ্রেসের মন্তব্য নয়, তার মানে তৃণমূল কংগ্রেস চায় না যে মানুষ নিজের ভোটটা নিজে দিক। আমি একবার রাহুল দা কুণাল ঘোষ কি বলেছেন একবার দর্শকদের দেখিয়ে নিই, তারপর আমি রাহুল চক্রবর্তীর কাছে আসবো। কি বলেছেন কুণাল ঘোষ? উত্তর কলকাতার 38 নম্বর ওয়ার্ডের অগ্নিবীণা ক্লাব তাদের রক্তদান শিবিরে আমন্ত্রণ করেছিলেন, এবং যেহেতু এটা ক্লাব, অরাজনৈতিক সংগঠন, ওই এলাকায় যারা চিরকাল যায়, নিয়মিত যোগাযোগ আছে, তাদের সকলকেই দলমত নির্বিশেষে আমন্ত্রণ করেছেন। আমি হয়তো শেষ পর্যন্ত গিয়েও পৌঁছতাম না, আমি একটা অন্য কাজে বেরিয়েছিলাম। তাদের একজন অন্যতম উদ্যোক্তা আমায় ফোন করলেন কিছুক্ষণের জন্য অন্তত ঘুরে যেতে, খুব স্বাভাবিক ব্যাপার, তারা খুব ভালোভাবে রক্তদান শিবির করছেন, আর এই গরমে রক্তদান শিবির খুব জরুরি। ফলে আমি সেখানে যাই। ঘটনাচক্রে তখন ছিলেন তাপস রায়, ছিলেন যে তাপস রায় একজন নেতা হিসেবে, সাংগঠনিক নেতা হিসেবে, এমএলএ হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে যথেষ্ট দক্ষ। তিনি, তার বাড়ির দরজা সবসময় খোলা থাকে, যে কোনো কর্মী তাকে যখন তখন সুখ দুঃখে পায়। দেব যদি সৌজন্য দেখাতে পারে তাহলে আমি সৌজন্যের বৃষ্টিপাত করে দিতে পারি। তো সুতরাং আমি তা বারবার বলছি যে তাপস রায়, তিনি ভালো বলেই তো তাকে দলে রাখার চেষ্টা হয়েছিল। তিনি যদি খারাপ হতেন তাহলে তো তাকে দলে রাখার চেষ্টা হতো না। এবার যার প্রশংসা করেছিলেন কুণাল ঘোষ, সেই তাপস রায়, তিনি কি বলছেন দেখুন। কুণাল তার পর্যবেক্ষণ যা সেটা বলেছেন, এবং কুণালের বিরুদ্ধে সেটা ওদের অন্তর্দলীয় ব্যাপার, আমার কিছু বলার নেই। তাহলে কি তৃণমূল
দলে সৌজন্য বা গণতন্ত্রের কোনো জায়গা নেই? এরপরে কি বিবাহ বাড়িতে সামাজিক অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারেও কি ওরা লিস্ট দেখে যাবে? খ্যাক করে এসে 2 মাস 10 দিন জেল খাটছে ছেলেটা, আর প্রতিদিন বাড়িতে বসে খ্যাক করে হেসে সুদীপ ব্যানার্জি মজা নিত, আনন্দ উপভোগ করত এই কুণাল যখন জেলে ছিল। নিশ্চয়ই সেটা ও ভুলে যায়নি। কতজনকে শোকজ করবে, কতজনকে সাসপেন্ড করবে? সুদীপ ব্যানার্জিকে প্রোটেক্ট করতে গিয়ে উত্তর কলকাতার তো দলটা অবস্থা কি সেটা কারুর অজানা নয়। এইবার দেখাবো সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি কলকাতা উত্তরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তিনি কি বলছেন? এসব দলের আভ্যন্তরীণ ব্যাপার, এগুলো নিয়ে আমি প্রকাশ্যে আলোচনা করতে চাই না। সেটা তো কুণাল ঘোষ জবাব দেবে, আমি কোথা থেকে? নবার জেতার পরেও যদি আত্মবিশ্বাসী লোকে না হয় তো কবে হবে? সেটা কুণাল ঘোষ জবাব দেবে, আমি কি করে জবাব দেবো? সেটা সেই ব্যক্তি জবাব দেবে। না, তার মানে কুণাল ঘোষের অন্যায়টা হচ্ছে তিনি সৌজন্যের বার্তাটা দিয়েছেন, যেখানে একজনের তিনি প্রশংসা করেছেন এবং তিনি সত্যি কথাটা বলে ফেলেছেন। যে সত্যি কথাটা কি, যে ছাপ্পা ভোট হলে তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা করবে, সেই কারণে আজকে কুণাল ঘোষকে এই কোপের মুখে পড়তে হলো, তাই কি? রাহুল দেখো শুভ্র, তুমি কথাটা ঘুরিয়ে বলছো। আপনি সোজা করে বলুন না। থাকতে পারে, সেটা তার ব্যক্তিগত জায়গা থাকবে। যখন নির্বাচন চলছে, যখন নির্বাচন ঘোষিত, যখন সেখানে পারস্পরিক নির্বাচন চলছে, সেখানে দাঁড়িয়ে একজন বিরোধী পক্ষের কোনো নেতার সাথে বা প্রার্থীর সাথে মঞ্চ শেয়ার করা যায় কিনা, এটা দল ঠিক করবে। আজকে এটা দলের ডেফিনেটলি আভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু যেখানে আমি বলছি কোন বিজেপির মঞ্চে তো কুণাল ঘোষ যাননি। একটা রক্তদান শিবির যেখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, যেখানে তাপস রায় রয়েছেন এবং সেখানে আমন্ত্রিত হচ্ছেন কুণাল ঘোষ, সেখানে গিয়ে যদি ব্যক্তি তাপস রায়ের প্রশংসা করেন, অসুবিধা কি আছে? স্পষ্ট বলি, এটা ওই দল নয় যেখানে দাঁড়িয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় কামিনী গঞ্চন থেকে আরম্ভ করে অর্থর কথা বলার পর দল তার বিরুদ্ধে ব্যবস্থা নয় না। কিন্তু তৃণমূল কংগ্রেস এমন একটা দল যেখানে দাঁড়িয়ে যে কেউ সৌজন্যের বার্তা দিলে এইভাবে কোপে পড়তে হয়, দলের ঊর্ধ্বে নয়, যে কেউ হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে দল। সুতরাং দলের অনুশাসন বা নীতি মেনেই তাকে চলতে হবে, সে যে কেউ হোক, সে তুমি আমি যে কেউ হতে পারে, কুণাল ঘোষ বা যে কেউ হতে পারে। এখানে কুণাল ঘোষ কি বলতে তার ব্যক্তিগত মতামত, ঠিক আমি বলছি অনুশাসন বা নীতির অনুকূলে যাচ্ছে না, সেটা তখন মনে হয় যখন কেউ সৌজন্যের বার্তাটা দেয়। আমার প্রশ্নটা এইটা, কেউ সৌজন্যের বার্তা দিচ্ছেন, কেউ বলছেন যে ছাপ্পা ভোট হলে তার তীব্র প্রতিবাদ করব, বিরোধিতা করব, এই কথা বলছেন যে মানুষের ভোট যেন প্রতিফলিত হয়। দল পর্যবেক্ষণ করেছে, বেশ 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 দল অবজার্ভ করেছে, তারপর দল ব্যবস্থা নিয়েছে। সুতরাং এই দলের আভ্যন্তরে আমার মনে হয় না। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। রাহুল চক্রবর্তী বলছিলেন বিশ্বনাথ দা যে অনুশাসন হীনতা হলে সেক্ষেত্রে দল ব্যবস্থা নেয়, যেটা নেওয়া হয়েছে। আমি বলছি এটা কি অনুশাসন সৌজন্যের রাজনীতি, যেটা বঙ্গ সমাজ থেকে বঙ্গ রাজনীতি থেকে কার্যত উধাও হয়ে গিয়েছে, কেউ যদি সেটা বহন করে চলেন সেটা তার মানে অনুশাসনহীনতার পরিচয়। কেউ যদি বলেন যে ছাপ্পা ভোট দেবেন না, মানুষের ভোটের প্রতিফলন যেন ইভিএমে হয়, সেটা হচ্ছে অনুশাসনহীনতার পরিচয় এবং সেজন্য কোপে পড়তে হচ্ছে তাকে। দেখো শুভ্র, সবচেয়ে বড় আপত্তির যেটা জায়গা তৃণমূল কংগ্রেসের নিজেদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব, সেই আভ্যন্তরীণ দ্বন্দ্বে প্রেস কেন আজকে যে বিবৃতি তুমি যদি দেখো শেষ লাইনটা, কার্যত বলা যায় সংবাদ মাধ্যমকে ধমকাচ্ছে, চমকাচ্ছে। তৃণমূল কংগ্রেস প্রাইভেট প্রপার্টি হতে পারে, কিন্তু প্রেসকে এইভাবে ধমকানো চমকানোর এখতিয়ার কে তৃণমূল কংগ্রেসকে দিল? মানে আমি বলছি যে কুণাল ঘোষকে আপনারা সামলাতে পারছেন না, আপনাদের আভ্যন্তরীণ দ্বন্দ্বে আপনারা প্রেসকে ভয় কিসের জন্য দেখাচ্ছেন? আপনারা সবসময় প্রেসকে মানে জেলে পুড়িয়ে দিব, সাংবাদিকদের উপরে চাপ তৈরি করবো, মানে সবসময় একটা মানে একটা গণতন্ত্রহীনতা অবস্থান কেন থাকবে? দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো কুণাল ঘোষকে সাধারণ সম্পাদকের পদ থেকে যদি সরানোই হয়, এটা নাটক না তো? তার কারণটা হলো এটা যদি সরাতে হতো তাহলে তো সুব্রত বক্সী তার সই থাকার কথা ছিল। ডেরেককে কে অধিকার দিয়েছে? ডেরেকের কোনো কি পাওয়ার আছে যে কুণাল ঘোষকে সাধারণ সম্পাদকের পদ থেকে সরানোর অধিকার কোনো ডেরেকের আছে? এটা তো সরাসরি সুব্রত বক্সী সরানোর এখতিয়ার আছে। সুব্রত বক্সীর কি সিগনেচার করা কোনো চিঠি এখন পর্যন্ত তোমরা দেখেছো কিনা জানি না, যে তাকে সাধারণ সম্পাদক পদ থেকে সরানো হয়েছে। তাহলে থাকার তো কথা সুব্রত বক্সী, রাজ্য সভাপতি সহ থাকার কথা। দ্বিতীয় যে বিষয়টা তোমাকে বলতে চাই যে মানে দেখো এটা পরিষ্কার যে এতদিন পর্যন্ত আমরা জানি না যে কুণাল ঘোষ মুখপাত্র ছিলেন না। আজকে ডেরেকের এই চিঠির পরে আমরা জানতে পারলাম যে উনি মানে মুখপাত্র ছিলেন না। আমার প্রশ্ন হচ্ছে
যে এতদিন পর্যন্ত কখনো তৃণমূলের একের পর এক কখনো শশী পাজার সাথে বসে প্রেস কনফারেন্স করেছেন কুণাল ঘোষ, কখনো তিনি প্রেস কনফারেন্স করেছেন ব্রাত্য বসুর সাথে, একের পর এক নেতা মন্ত্রীদের সাথে প্রেস কনফারেন্স করেছেন, কিন্তু তখন তো প্রশ্ন করেননি। তাহলে এখন থেকে তৃণমূল কংগ্রেসের গলার মধ্যে প্লেকার বসানো উচিত যে সাধারণ সম্পাদক হিসেবে প্রেস কনফারেন্স করছে না, মুখপাত্র হিসেবে প্রেস কনফারেন্স করছে না, ব্যক্তি হিসেবে প্রেস কনফারেন্স করছে, তার জন্য গলার মধ্যে একটা প্লেকার ঝোলানো দরকার। একদম পরিষ্কার করে যদি তোমাকে বলি, তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ দ্বন্দ্বে কেন প্রেসকে কেন হুঙ্কার দেওয়া হবে, প্রেসকে কেন ভয় দেখানো হবে, আমি বিস্ময়কর। তৃণমূল কংগ্রেসের নিজেদের বিবাদ নিজেরা মেটাতে পারছে না, সেইটা তারা প্রেসের উপরে চাপ তৈরি করবার চেষ্টা করছে যে প্রেস কোনো সংবাদ দিলে, সেটা কুণাল সংক্রান্ত সংবাদ দিলে তাকে লিগ্যাল অ্যাকশন নেওয়া হবে। মানে কি, এর অর্থ কি? আমি নিজে যে পোস্টটা ছেড়ে দিয়েছি সেখান থেকে আমাকে সরিয়ে কার বা কি আনন্দ হতে পারে আমি এটা বুঝতে পারছি না। আমি তো নিজেই জানিয়ে দিয়েছিলাম যে আমি মুখপাত্র থাকতে চাই না, দল আমায় অব্যাহতি দিক, সাধারণ সম্পাদক থাকতে চাই না, আমি মিসফিট, আমি তো এগুলো বলেছিলাম। কিন্তু তারপরেও দল যা যা দায়িত্ব আমায় দিয়েছেন আপনারা সবাই সাক্ষী, তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক বা কর্মী হিসেবে আমি সেগুলো পালন করেছি। তো ফলে কোনো কুইজ মাস্টার যদি লেখেন যে তাকে রিমুভ করা হলো, তাকে তো আমি কুইজে জিজ্ঞাসা করব, আমি তো কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন আমি কত তারিখে নিজে রিলিজ চেয়েছিলাম। আমি কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন যে আমি এই দুটো পদ থেকে নিজে অব্যাহতি চেয়েছি। আপনি কি জানেন যে এই দুটো পদ থেকে অব্যাহতি চেয়ে দলকে জানানোর পাশাপাশি আমি প্রকাশ্য টুইট করেছি এবং এক্স হ্যান্ডেলে আমার রাজনৈতিক পরিচয় থেকে এই পদগুলো আমি মুছে দিয়েছি। তারপরে কি করে কুইজ মাস্টার এরকম প্রেস রিলিজ দেন আমি তো বুঝতে পারবো না। আমি এখনো পর্যন্ত, আমি দুপুরবেলা যখন আমি খবর পেলাম যে আমার এটা টাইপ হচ্ছে, তখন আমি ফোনটা অফ করে ঘুমিয়ে পড়লাম, কারণ আমার ঘুম পাচ্ছিল। এরপর ঘুম থেকে ওঠার পর আমি এই বিষয়গুলো জানলাম, কিন্তু এখনো পর্যন্ত আমি যা যা দেখেছি, সার্চ করেছি, তাতে হোয়াটসঅ্যাপ বা মেল আমি কিন্তু এখনো কোনো রকম অফিসিয়াল কমিউনিকেশন পাইনি। আমার দরকারও নেই, কারণ আমি যেটা নিজে ছাড়তে চাই তো সেটার আবার অফিসিয়াল আনঅফিসিয়ালের কি আছে। আমি শুধু এইটুকু বলতে পারি, আমি যারাই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা মহান ব্যক্তি, মহানুভব, ঈশ্বর তাদের মঙ্গল করুন। আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী, সাধারণ সৈনিক, আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সৈনিক, সাধারণ কর্মী থেকে যাওয়ারই চেষ্টা করব। আমি বলতে পারবো না, কারণ আমি আজ কারুর সম্পর্কে কোনো মন্তব্য করিনি। আমি আজকে উত্তর কলকাতার 38 নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরে গেছিলাম। আমি আবার বলছি, অগ্নিবীণা ক্লাবের অনুষ্ঠান। আমি এটা খুব বারবার বলতে চাই, তারা আমন্ত্রণ করলেও আজ আমার সেখানে যাওয়ার প্রোগ্রাম সেই অর্থে ছিল না, অন্য জায়গায় যাওয়ার কথা ছিল। কিন্তু অন্যতম উদ্যোক্তা, সিএবির অন্যতম একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, তিনি আমাকে ফোন করেন, প্রদীপদা ফোন করেন যে একবার ঘুরে যেতেই হবে। তার মাঝখানেও দু একটা ফোন পাই এলাকা থেকে। আমি গিয়ে দেখি সেখানে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায় রয়েছেন, আবার আমাদেরও যারা ব্লকের নেতৃবৃন্দ তারাও কাছাকাছি সব রয়েছেন ইত্যাদি। কারণ ওটা অরাজনৈতিক, এর মধ্যে কোনো রাজনীতি ছিল না। তা আমি সৌজন্যের খাতিরে তো শুধু সেইটুকুই বলেছি। আমি ভুল কোথায় বলেছি? আমি কি বলেছি? আমি বলেছি তাপস রায় তিনি ভালো নেতা, দক্ষ নেতা, ভালো জনপ্রতিনিধি, কিন্তু তিনি অন্য দলে চলে গিয়েছেন। এটা একটা রাজনৈতিক লড়াই, তাকে আমরা রাখার চেষ্টা করেছিলাম, তিনি কথা শোনেননি, চলে গিয়েছেন। তা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস করি এবং আমার ভাষণেও বলেছি যে আমাদের প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফলে আমি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে কাজ করব। তো এটার মধ্যে কোথায় দোষ আছে
আমি তো এখনো কিছু সেটা বুঝেই উঠতে পারছি না। আমি একজন সাধারণ তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। আমার যেটা মনে হয়েছে যে দীর্ঘদিন তাপস রায়ের সঙ্গে রাজনীতি করেছি, তার বাইরেও আগে থেকে তাকে চেনা। এখন তিনি ঘটনাচক্রে দুর্ভাগ্যবশত অন্য দলে চলে গিয়েছেন, তা আমি রক্তদান শিবিরে গিয়ে কি তার সঙ্গে মারামারি করব? কিন্তু সেখানে তো আমি আমার মুখ থেকে আমাদের দলের প্রার্থীর নাম উচ্চারণ করেছি। আমি তো বলেছি, আপনারা আমার ভিডিও দেখুন। প্লাস ওই এলাকায় দুটো জায়গায় ডিসপিউট চলছিল, একটু মারামারি হয়েছে, একটু যেরম হয়। আর ওটা তো কোনো রাজ্য স্তরের কোনো সভা ছিল না, ওটা একদম একটা পাড়ার অনুষ্ঠান, পাড়ার অনুষ্ঠান। সেখানে দুটি গোষ্ঠীর মধ্যে একটা মারামারি ছিল। আমি তাদের সেখানে সাবধান করে দিয়েছি যে ভোটের সময় যাতে কোনো গন্ডগোলে না জড়ায়। তো এর মধ্যে আমি কোনো দোষ করেছি, আমি কি দোষ করেছি আমি তো কিছুই বুঝতে পারলাম না। দেব যখন আক্রমণ করে, যিনি তৃণমূলকে আক্রমণ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন মিঠুন চক্রবর্তী, দেব যখন তাকে বাবার মতো কিডনি দিতে পারি গার্জেন, তখন কুইজ মাস্টার জেগে ওঠেন না, বা কুইজ মাস্টারের পেছনের পরিচালকরা জেগে ওঠেন না। তো আমি কোন ইয়েটা করেছি? সারা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা সাক্ষী যে আমি সারা বাংলায় যেখানে দল দায়িত্ব দিচ্ছে, বিজেপি, সিপিএম, কংগ্রেস, আমার থেকে বোধহয় আক্রমণাত্মক এবং কটু কথা আর কে কে বলেন সে আপনারাই বলতে পারবেন। আমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে? আজকে কি তৃণমূল কংগ্রেসের যারা লড়াকু কর্মী তাদেরকে কি রোজ অগ্নি পরীক্ষা দিতে হবে? যে আজকে আমি অমুক জায়গায় অমুকের সঙ্গে দেখা হয়ে গেলে আমার রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন উঠে যাবে? এসব কি কথাবার্তা? এ হয় নাকি কখনো? কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের কর্মী, আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমি সেভাবেই নিজেকে দেখে এসেছি। আমি দেখব, ফলে আমি নিজেই যেখানে আমার টুইটার হ্যান্ডেলে মুখপাত্র বা সাধারণ সম্পাদক ব্যবহার করছিলাম না, অনেক আগে সরিয়ে নিয়েছি। তো ফলে তারপরে কে কি প্রেস রিলিজ দিল সে আমি কি করব বলুন? তাহলে কি দাঁড়ায়? আমি গতকাল রাতেও খড়গপুরে মিটিং করে এসেছি, আরো অনেকে যারা মিটিং করছেন বিভিন্ন জায়গায় তাদের সঙ্গে মিটিং করছে। আজকেই আমার বিকেলের পর থেকে আমি কৃতজ্ঞ সারা বাংলার তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের কাছে। আমার হোয়াটসঅ্যাপ উপচে গিয়েছে, কারণ তারা তৃণমূল কংগ্রেস মানে শুধু তো যারা বসে বক্তৃতা করছি তারা নয়, যারা গ্রামে গঞ্জে দেওয়াল লিখছে, পোস্টার মারছে, মাটিতে দাঁড়িয়ে বিজেপি, সিপিএম, কংগ্রেসের সঙ্গে লড়ছে। আজকে আমি ব্রাত্য বসু সাক্ষী, ছুটে গিয়ে তাপস রায়কে বুঝিয়েছিলাম যে তাপসদা দল ছেড়ো না, দল ছেড়ো না, দল ছেড়ো না। সেটা মিথ্যা হয়ে যাবে। একদিন একটা রক্তদান শিবিরে দেখা হয়েছে বলে আমি তো বলছি, তাপসদা ভালো নেতা বলেই তো তাকে বোঝাতে গেছিলাম, কিন্তু একটা অন্য দলে চলে গিয়েছেন। এটা রাজনৈতিক লড়াই। আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমি সেখানে দাঁড়িয়ে আমি তো সেটাও বলেছি, আমাদের দলের প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রার্থীর নাম অভিষেকের, প্রার্থীর নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়। এর থেকে বেশি আমি কি করব? আমি ওখানে কি গোঁতাগুতি করবো নাকি? একটা বিষয় সেটা হচ্ছে যে কুইজ মাস্টারের পেছনে পরিচালকরা থাকতে পারে, আপনি আশঙ্কা প্রকাশ করছেন। এই পরিচালকরা কারা? দলের শীর্ষ নেতৃত্ব হবেন, আমি কি করে বলবো? তারা সব মহানুভব, মঙ্গল করুন, ঈশ্বর তাদের মঙ্গল করুন। আমি 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 তৃণমূল কংগ্রেসের, আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, তৃণমূল কংগ্রেসে আছি এবং তৃণমূল কংগ্রেসেই থেকে যাওয়ার চেষ্টা করব। আমি কার যেন একটা সই দেখলাম, আমি সেই জন্য কুইজ মাস্টার বলেছি। আমি প্রেস রিলিজটা আমাকে একজন পাঠালো, দেখুন আমাকে তো কেউ পাঠায়নি, আমায় কেউ ফোনেও বলেনি। এ তো সেই সব অদ্ভুত ব্যাপার। 2013 সালেও শুনেছিলাম আমাকে কে কি চিঠি পাঠিয়েছে, আজও এলো না। তো সেরকম একটা চিঠি ঘুরছে, আমি ধরে নিচ্ছি সত্যি। তো সেখানে একজনের সই আছে, আমার তো ভালো লাগতো, এদের সঙ্গে তো বন্ধুর মতো সম্পর্ক। একটা ফোন করেও বলতে পারতো, কুণাল তুমি যেগুলো ছাড়তে চেয়েছিলে আমরা তোমাকে অব্যাহতি দিচ্ছি, ইউ আর হিয়ারবাই রিলিজড।
রিমুভ তো যায় না। আমি তো কোনো দল বিরোধী কাজ করিনি। আমাকে যখন দল শোকজ করেছিল আজ বলছি আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়েছি। আপনারা একজনও বলতে পারবেন কুণাল ঘোষ সেই চিঠির কপি মিডিয়াকে খাইয়ে দিয়েছে? একজনও বলতে পারবেন? একজন? ঈশ্বর সাক্ষী, আমার মরা বাবা মার দিব্যি, আমাকে শোকজ করা হয়েছিল, আমি তার উত্তর দিয়েছি, ডিসিপ্লিন সোলজার। কিন্তু মিডিয়াকে সেই চিঠি আমি একজনকেও দিইনি। কিন্তু যদি আমাকে রিমুভডের খবর মিডিয়া থেকে জানতে হয়, তাহলে সেই চিঠিতে আমি কি উত্তর দিয়েছিলাম সেগুলো তো মিডিয়াকে দেওয়ার নৈতিক অধিকার আমার থাকছে। বলছি, তাপস রায় আজকে এই আপনাকে এখান থেকে সরানোর পর, সিদ্ধান্তের পর তাপস রায় বলছেন যে এরপর তো কোনো বিয়ের অনুষ্ঠানেও তৃণমূল কংগ্রেসের কর্মীদের সঙ্গে দেখা করা যাবে না। আর এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মন্তব্য প্রসঙ্গে এর আগেও তৃণমূল কংগ্রেসের সঙ্গে একই ঘটনা আপনার ঘটেছিল এবং আজকেও সেম জিনিস ঘটল। এবং সেই প্রসঙ্গে তাপস রায় বলছেন যে সুদীপ প্রত্যেকটা ঘটনার পর কোনো একটা জায়গায় কাঁদে এবং তারপর এই আউটকাম দেখা যায়, যেটা ঘটনাচক্রে অন্য কোনো নেতার সাথে দেখা যায়। দেখুন, তাপস রায় তাঁর বক্তব্য বলেছেন, ফলে তিনি তাঁর অভিজ্ঞতা থেকে যা মনে হয়েছে বলেছেন। আমি তার উপর কি মন্তব্য করব? আমি বেসিক্যালি 42টার মধ্যে আমরা যাতে জিতি সেই জন্য গলা ফাটিয়ে প্রচার করে চলেছি এবং সবাই সেই প্রচার করছে। তার মধ্যে কোথাও যদি কোনো সমস্যা থাকে, অসুবিধা থাকে, সেগুলো আগে আলোচনা হয়েছে, কিন্তু দল একবার একটা ক্যান্ডিডেট দেওয়ার পর তার হয়েই সকলে মিলে প্রচার করা হচ্ছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যদি হঠাৎ কারুর সঙ্গে কোনো ব্লাড ডোনেশনের অনুষ্ঠানে দেখা হয়ে যায়, যাকে আমি নিজেই শতবার রিকোয়েস্ট করেছি দল না ছাড়তে, তো ফলে তার সঙ্গে একটা অরাজনৈতিক মঞ্চ, সেখানেও আমি কিন্তু তাপস রায় ভালো নেতা, ভালো জনপ্রতিনিধি, কিন্তু রাজনৈতিকভাবে তিনি অন্য দলে গিয়েছেন, ফলে নীতিগত লড়াই। এবং আমাদের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, আমার ভিডিও দেখুন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম আমার মুখে উচ্চারণ আছে। তো ফলে এখন কার কি হঠাৎ মনে হচ্ছে তাদের ব্যাপার। কিন্তু আমি আবার বলছি, সারা বাংলার তৃণমূল কংগ্রেস কর্মীরা জানেন যে আমি 1993 সালের 21শে জুলাই, যেদিন এই মেয়র রোডের পাশে মমতা ব্যানার্জিকে খুন করার চেষ্টা করেছিল সিপিএম, আমি তখন আজকালে আমার গাড়িতে করে তুলে নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বেরিয়ে গেছিলাম এই কুণাল ঘোষ। এরপরে সমস্ত আমার জীবনের উত্থান পতনের পরেও 2021 সালেও যখন একের পর এক নেতা দল থেকে চলে যাচ্ছেন, তখনও যে তৃণমূলের ওয়ার্কফোর্স, যে সহকর্মীরা মাটি কামড়ে লড়াই করেছে এবং বিজেপির দিকে তাকিয়ে আক্রমণ করে, সিপিএম কংগ্রেসকে আক্রমণ করে, তার মধ্যে কুণাল ঘোষ একজন। আমি ধারাবাহিকভাবে বিজেপির জেলার কর্মীদের জিজ্ঞাসা করুন, আমি মঞ্চে উঠে বক্তৃতা করতে দাঁড়ালে আমার নাম ঘোষণা হলে তারা হাততালি দেয় এই কারণে, তারা জানে যে দুকুল রেখে বক্তৃতা করবে না, চাঁচা ছোলা আক্রমণ করবে প্রতিপক্ষকে। এখন যদি দলের মনে হয় যে না আমার এই প্রেস রিলিজটা প্রাপ্য, তো ছাড়ে তাদের ব্যাপার। তৃণমূল বলছে কুণালদা যে তৃণমূল ভবন থেকে যে স্টেটমেন্ট করা হবে সেটাই তৃণমূল কংগ্রেসের বক্তব্য। আপনার বক্তব্যের সঙ্গে তৃণমূল কংগ্রেস কনভিন্স নয়, মানে সেটা সহমত নয়। সে তো ভালো কথা, এটা নিয়ে তো কোনো অসুবিধা নেই। এটা যদি কোনো পার্টি ডিসিশন নেয় যে ভবন থেকে যা বলা হবে তাই, তো সুতরাং আমার তো মনে হয় একটা 24x7 কুইজ মাস্টারের নেতৃত্বে চালু রাখা উচিত। যে মুখপাত্রদের অনেক সময়, আপনারা সাক্ষী, যে যখন আমাদের দলের নেতা নেত্রীর বিরুদ্ধে অন্য কোনো দলের কোনো নেতা কুৎসিত আক্রমণ করে, বিবৃতি দেয়, তখন আপনারা যখন বলেন কুণালদা কোথায় আছো, একটা ভিডিও করে পাঠাবে, কুণাল ঘোষ কিন্তু রেসপন্ড করে, যত রাত্রির হোক রেসপন্ড করে। আপনারা সাক্ষী। এতকাল পরে যদি মনে হয় যে ভবন থেকে যারা বলবেন তারাই হচ্ছেন দলের কথা বলবেন, দলের এভরি রাইট আছে এই সিদ্ধান্ত নেওয়ার, এটা একটা দল, তো সুতরাং তাদের যারা সিদ্ধান্ত নেয় তারা নেবেন। কিন্তু তাই বলে এই একটা চিঠির একটা শব্দের মধ্যে দিয়ে এতদিন ধরে দলকে আমি বা আমার মতো যারা যারা সার্ভিস দিয়ে এসছে, সকাল 8টায় সার্ভিস দিয়েছে, রাত 11টায় সার্ভিস দিয়েছে, এমন দিন গেছে 11:30টার সময় কেউ ফোন করে বলেছেন
একটা ফোনও দিয়ে দিন দাদা, আজকে এটা লাগবে। আমি তো সঙ্গে সঙ্গে সেগুলো করেছি। আজকে একবার মনে হলো না যে এই কথাগুলো লেখার আগে যে কার উদ্দেশ্যে, কাদের উদ্দেশ্যে রাখছেন? আমি ব্যক্তি কুণাল ঘোষ নই। সারা বাংলায় তৃণমূল কংগ্রেসের যে কর্মীরা সর্বস্তরে শত্রুতা নিয়ে, আমার শত্রু সিপিএমে আছে কারণ আমি বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে বলেছিলাম, আমার শত্রু কংগ্রেসে কারণ আমি অধীর চৌধুরীকে অ্যাটাক করি, আমার শত্রু বিজেপিতে, আমার শত্রু শুভেন্দুর সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, কিন্তু শুভেন্দু অধিকারী আমার নেতা, আমার নেত্রী, আমার দলকে আক্রমণ করে বলে আমি তাকে উপযুক্ত ভাষায় জবাব দিই। তো এইরকম যারা গ্রাসরুটে যে ওয়ার্কাররা আমরা কাজ করছি, তাদের লড়াইয়ের কোনো জায়গা নেই। একদিন একটা অরাজনৈতিক মঞ্চে কি হলো, সঙ্গে সঙ্গে সেটার জন্য ব্যবস্থা নিতে হলো। যারা নিয়েছেন খুব ভালো করেছেন, আমি আবার বলছি তারা মহান ব্যক্তি, তারা অন্য উচ্চতার ব্যক্তি, তারা ঈশ্বর তাদের মঙ্গল করুন। শুধু আমি নিজেই যে দুটি পদ ছাড়তে চেয়েছিলাম, আমার পরিচয় থেকে যে দুটি, আরে কুণাল ঘোষ 6 বছর এমপি ছিল, কাটসি তৃণমূল কংগ্রেস, জীবনে কোনোদিন গাড়ির স্টিকারে এমপি স্টিকারটা লাগায়নি গাড়ির কাছে। কুণাল ঘোষ 6 বছর এমপি ছিল, আমার গাড়ির কাছে কোনোদিন এমপি এই স্টিকারটা কুণাল ঘোষ কোনোদিন লাগায়নি। কি হবে আমার ওই মুখপাত্র আর সাধারণ সম্পাদক পদ নিয়ে? আর ওই তো বয়াকারের সাধারণ সম্পাদক, যেটা প্রেস রিলিজ থেকে সমস্তটা জানতে হয়। তাহলে প্রেসও যখন জানতে পারছে, সাধারণ সম্পাদকও তখনই জানতে পারছে। তো ওই বয়াকারের সাধারণ সম্পাদক রেখে আমি করবো কি? বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য, তিনি রাজ্য বিজেপিরও মুখপাত্র, তিনি একটু আগে সাংবাদিক বৈঠক করে বলেছেন যে তার ইন্দ্রনীল সেনের গান শুনতে তিনি ভালোবাসেন, ব্রাত্য বসুর নাটক তিনি ভালোবাসেন, এবং তাহলে এই অপরাধে কি তার কোনো শাস্তি হবে? কার্যত আপনার পাশে দাঁড়িয়েছেন, নরম মনোভাব দেখিয়েছেন। আমি শ্রমিক একজন সুবক্তা, শ্রমিক একটা অন্য দলের নেতা, সাংসদ, তার সঙ্গে আমাদের রাজনৈতিক বিরোধ আছে। ও অত্যন্ত সুবক্তা, ওর কোনো মন্তব্যের উপর আমি কোনো মন্তব্য করব না। আমি পক্ষ বিপক্ষ বুঝি না, যারা মন্তব্য করেছেন আমি তাদের কথা নিশ্চয়ই শুনবো। আমার এখনো শোনার অবকাশ হয়নি, আমি নিশ্চিতভাবে শুনবো। আমি সামান্য তৃণমূল কংগ্রেসের একজন কর্মী, দল যা দায়িত্ব দেয় নিজের ভালো মন্দ না বুঝে সরাসরি শত্রুপক্ষকে আক্রমণ, প্রতিপক্ষকে আক্রমণ, কড়া ভাষায় আক্রমণ, এগুলো আমি করে আসি। সেই নীতিতে আমি বিশ্বাস করি। আমি দুকুল রাখা, ধরি মাছ নাছুই পানি, আমি গোল গোল করে বিজেপির কথা বলবো, আর বিজেপি নেতাদের আমি আলাদা করে ফোন করব, আমি গোল গোল করে অন্য কথা বলবো, বিজেপির বিরুদ্ধে, সিপিএমের বিরুদ্ধে বলবো, আর আমি ব্যক্তিগতভাবে কারুর শত্রুতা নেব না। আমি এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করি না। ফলে আমি এই জায়গায় দাঁড়িয়ে আমার অবস্থানে আমি পরিষ্কার। থ্যাংক ইউ। আমি এখানে অভ্রর কাছে আসবো যে স্পষ্ট দ্বিচারিতার অভিযোগ কিন্তু স্বয়ং কুণাল ঘোষই করছেন, যে মিঠুন চক্রবর্তীর সঙ্গে সহানুভূতির কথা যখন দেব বলেন, সেই দেবের বিরুদ্ধে ব্যবস্থা হয় না। এমনকি সুকান্ত মজুমদার, তাকে বালুরঘাটে গিয়ে প্রিয় মানুষ পর্যন্ত বলতে শোনা গিয়েছে, প্রশংসা শুভেচ্ছা পর্যন্ত বলতে শোনা গিয়েছে, কিন্তু তারপরেও দেবের বিরুদ্ধে ব্যবস্থা হয় না। সৌজন্যের রাজনীতি যখন কুণাল ঘোষ করেন তখন তার বিরুদ্ধে ব্যবস্থা হয়। দ্বিচারিতার অভিযোগ একেবারে স্বয়ং কুণাল ঘোষই করছেন। দেখুন, প্রচণ্ড গরম পড়েছে। আশা করব তৃণমূল কংগ্রেস তথা তৃণমূল কংগ্রেস পরিবার ভালো থাকবে, তাদের মাথা ঠিক থাকবে। একটা জিনিস আমি ভাবছিলাম এবং বুঝতে পারলাম যে একটা বাংলা বাগধারা রয়েছে না, যত দোষ নন্দ ঘোষ, সেটা বোধহয় তৃণমূল খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছে। তাদের ব্যাপারটা হচ্ছে যত দোষ কুণাল ঘোষ। আমাদের মনে আছে সেই দিনটা যখন এই রাজ্য সরকারের অধীনস্থ রাজ্য পুলিশ কুণাল ঘোষকে অ্যারেস্ট করেছিল সারদা মামলায়। তারপর ওনাকে বাকরুদ্ধ করার জন্য, ওনার কথা যাতে কেউ না শুনতে পায়, তার জন্য আমরা দেখেছিলাম রাজ্যের পুলিশ দারাম 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 করে তবলা বাজানোর মতো প্রিজন ব্যান্ড বাজাতো। এবং আজকে হঠাৎ করে কুণাল ঘোষকে তার পদগুলো থেকে সরিয়ে দেওয়া হলো। কিন্তু খুব প্রাসঙ্গিক হচ্ছে যেই লেটারটা সার্কুলেট করছে, তাই সেই লেটারটা লাস্ট লাইন, যেখানে মিডিয়াকে সরাসরি থ্রেট করা হয়েছে। আমি তো আশঙ্কা করছি আপনারা এই যে কুণাল ঘোষের বক্তব্যগুলো দেখালেন, তারপরে আপনার বিরুদ্ধে বা আপনাদের বিরুদ্ধে, চ্যানেলের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নামক এই দলটা কোনো ব্যবস্থা না নেয়,
লিগ্যাল ব্যবস্থা নাকি নেবে, এই ধরনের কথা। মানে ভাবুন, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ তাকে এইভাবে অসম্মান করা খালি নয়, থ্রেট করা, ভয় দেখানো, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। আর দুটো লাইন বলুন, এই কুণাল ঘোষ যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বড় শেখ শাহজাহান বলে তখন দল কিন্তু ব্যবস্থা নেয়নি, কিন্তু আজকে উনি যখন তার মুখ দিয়ে বলেছেন যে কোনো ধরনের রিগিং করা যাবে না, তখন হঠাৎ করে তৃণমূল তেলে বেগুনে জ্বলে উঠলো। আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসতে যাব। আমি রবীন্দ্রবাবু একেবারে এই বক্তব্যে কুণাল ঘোষের প্রেস কনফারেন্সে দুটো বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। এক হচ্ছে যে অগ্নি পরীক্ষা দিতে হবে, মানে কুণাল ঘোষ যে ডেডিকেটেড একেবারে অনুগত সৈনিক সেটা প্রমাণ করার জন্য এবার অগ্নি পরীক্ষা দিতে হবে, এই কথা বলছেন কুণাল ঘোষ। এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন তিনি বলছেন ছিলাম তৃণমূলে, আছি, থাকবো বলছেন না, থাকার চেষ্টা করব। দেখুন, তৃণমূলে ডামাডোল শুরু হয়ে গেছে। উনি আজকে বললেন, একটু আগে দেখলাম যে আমি আজ কি অপরাধ করলাম। আমিও তাই মনে করি। উনি আজকে কি অপরাধ করেছেন? বস্তুতপক্ষে ধারাবাহিকভাবে উনি কতগুলো নীতির কথা বলে গেছেন কুণাল ঘোষ। প্রবীণ নবীনের ক্ষেত্রে উনি বারবার করে বলেছেন বয়সের ভিত্তিতে আসতে হবে, মানে অবসর, একটা নির্দিষ্ট বয়সের পর রাজনৈতিক নেতাদের অবসর নেওয়ার কথা, সেটা সৌগত রায়ের ক্ষেত্রে হয়নি, সেটা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে হয়নি। কিন্তু যখন তিনি বলেছিলেন তখন তার পিছনে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। খুব আশ্চর্যজনকভাবে আমার মনে হচ্ছে, বাংলায় একটা প্রবাদ আছে যে আমদুধ মিশে যায় আর আটি শুধু গড়াগড়ি খায়। আজকে ঠিক তাই হলো। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়ে অন্য এদের সবাই যখন চলে গেল, বুঝতে পারলেন নেতৃত্বে পিসি মানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার সহানুভূতি ছাড়া তিনি নেতৃত্বে থাকতে পারবেন না, তখন কুণাল ঘোষের পিছনে আর কেউ থাকলো না। কুণাল ঘোষ ছোট্ট একটা বিষয়ের ভিত্তিতে তাকে বাদ দিয়ে দেওয়া হলো। আম আটি মিশে গেল, মধ্যে থেকে আম দুধ মিশে গেল, মধ্যে থেকে আটি গড়াগড়ি খেলো, এবং সমস্ত তার যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালগুলো ধুলোই গড়াগড়ি যায়। তার মানে এইবার আমার মনে পড়ে যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের বলা একটা কথা, দেবাশীষ সরকারের কাছে আসবো, যে সিপিএমকে দেখলে গোখরো বা কেউটে সাপের মতন যেমন আচরণ করেন সেই রকম আচরণ করবেন। মানে সেইটা সত্যি, কেউ যদি সৌজন্যের কথা বলেন, কেউ যদি ছাপ্পা ভোটের বিরুদ্ধে কথা বলেন, তাকে এইরকম ওই যেমনটা বলছিল যত দোষ কুণাল ঘোষ। দেবাশীষ সরকার, না আমি কিন্তু ওই যেটা বন্ধু কুণাল বারবার রেফারেন্স দিচ্ছে আজকের একটা অনুষ্ঠান এবং তারপর এই সিদ্ধান্ত, এটা আমি ব্যক্তিগতভাবে কখনো বিশ্বাস করি না যে ওই ঘটনাটার জন্য আজকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ এটা খেয়াল রাখতে হবে যে ব্যক্তি চরিত্রকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি, ব্যক্তি স্তরে তার প্রখর বুদ্ধি। কারণ প্রায় ১.৫ দশকের যে রাজত্বকালে আমরা সামনে থেকে তাকে দেখেছি, একজন দক্ষ সাংবাদিক কি সুপ্রিম কোর্ট পাওয়ার হ্যান্ডেল করছেন তৃণমূল এই রাজ্যে পরিবর্তন হওয়ার পর। পরবর্তী অবস্থায় সেই মানুষকে চিটফান্ডকে কেন্দ্র করে জেল কাস্টডি দেখেছি, জেল কাস্টডির অধ্যায়ের যে চেহারা দেখেছি, তখন এই মানুষ একেবারে কাজ সম্পর্কে কি কথা বলেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে সেটা আমরা দেখেছি। আবার এই মানুষ কিন্তু কাস্টডির বাইরে বেরিয়ে এসে, আমি রিহ্যাবিলিটেট করছি কথা বলছি না, কিন্তু আবার তাকে মূলধারা তৃণমূল কংগ্রেসের রাজনীতির মধ্যে থাকতে দেখেছি, উত্থান পতন দেখেছি। ফলে আজকের এই আলোচনাটা বা আজকের এই ঘটনাটায় আমি খুব বিস্ময় প্রকাশ করার মতন কোনো রাজনৈতিক তাৎপর্য আছে বলে মনেই করছি না। কারণ ১২-১৩ বছরের অভিযানে যেরকমভাবে সম্পূর্ণ দুটো ভিন্ন মেরুতে গিয়ে কথা বলতে এবং রাজনৈতিক আচার আচরণকে হ্যান্ডেল করতে উনি দক্ষ, এবং তৃণমূল কংগ্রেস একটি দল, স্বাভাবিকভাবে এই দলের রাজনৈতিক মতাদর্শ কি আছে আমার জানা নেই, সেই রকম একটা রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে যারা যারা রাজনীতির চর্চা করেন, অভিনয় করেন বলছি না, উনি তার মধ্যে একজন। আমি এখানে মহানন্দা কাঞ্জিলালের কাছে আসবো, যে একেবারে কুইজ মাস্টার বলে ডেরেক ওব্রায়ানকে একেবারে সরাসরি আক্রমণ করছেন, এবং তৃণমূলের একটা অংশেও কিন্তু কুণাল ঘোষের নিশানায়। কোথাও কি মনে হচ্ছে যে কুণাল ঘোষ এপিসোডে কোথাও তৃণমূল কংগ্রেসের অন্দরে কোনো কিছুর একটা যেটা বিরুদ্ধে যাচ্ছে, আন্ডারকারেন্ট চলছে? দেখুন, সুকুমার রায়ের অতীতের ছবি কবিতায় আছে, হয়ে আত্মঘাতী ভারত ভবে আপন কল্যাণ ভুলিল সবে, বা নীরজ শ্রী চৌধুরীর সেই আত্মঘাতী বাঙালি বলে একটা বই আমরা জানি। এখন তৃণমূল কংগ্রেস দলটি কিন্তু নানা রকম সমস্যায় জর্জরিত, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই, কিন্তু তারা যথেষ্ট স্ট্রং একটা দল, তাদের সংগঠন যথেষ্ট স্ট্রং, কিন্তু আত্মশ্লাঘা বা আত্মতুষ্টিতে ভুগলে কিন্তু
সমস্যা বাড়বে। অর্থাৎ কুণাল ঘোষ সম্বন্ধে আগের যারা বললেন সব কিছুই কিন্তু বাংলার মানুষের জানা, এবং ব্যক্তিগত পছন্দ অপছন্দ কি কোনো রাজনৈতিক নেতা ব্যক্তিদের থাকতে পারে না, সেটা একটা বড় প্রশ্নের কিন্তু সম্মুখে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আর অবশ্যই সংবাদপত্রকে আক্রমণ করাটা গণতন্ত্রের সবথেকে খারাপ একটা দিক। সারা পৃথিবী জুড়ে যেটা চলছে, ভারতবর্ষের মতো লার্জেস্ট ডেমোক্রেসিতেও আমরা সেই জিনিস কেন দেখব? এটা কাম্য নয়। আর তৃণমূল কংগ্রেস প্রচুর ভোটে যেতে, কাজী আবারও বলছি যে আত্মতুষ্টির জায়গা থেকে যদি তারা সরে না আসে, তাদের সমস্যা কিন্তু বাড়তে পারে। এ ব্যাপারে তারা সাবধান হন একেবারে। কিন্তু আমি বলছি অনুষ্ঠান শেষ করতে করতে সেই দুটো প্রশ্ন বড় হয়ে দাঁড়াচ্ছে, যে যেখানে এই মুহূর্তে সব থেকে বেশি যেটার প্রয়োজন সেই রাজনৈতিক সৌজন্য, প্রশ্নটা উঠছে সেই সৌজন্যের বার্তা কুণাল ঘোষ রাখছেন বলেন তাকে কোপে পড়তে হচ্ছে না তো? এই প্রশ্নটা উঠছে, যেখানে ছাপ্পা ভোটের এত অভিযোগ ওঠে, কেউ যদি ছাপ্পা ভোটের বিরুদ্ধে কথা বলে এইভাবে তাকে কোপে পড়তে হবে? বড় প্রশ্ন নিঃসন্দেহে আজকের দিনে এই দুটো। আপাতত আলোচনা এই পর্যন্ত। ছোট্ট একটা বিরতির পর পাপিয়ার সঙ্গে দেখুন 7টায় বাংলা। চোখ রাখুন এবিপি আনন্দে।